নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্না বান্না করতে যাওয়ার আগে ভীষণ খুশি, ভীষণ মানে সেই খুশিটা কি করে বোঝাবো, রান্না বান্না করে খেয়ে দিয়ে বোঝাতে হবে যে কতটা আপনারা তো ইতিমধ্যেই আমাদের ডায়েরির পর্বগুলো যারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন, দেখেছেন যে মা নদীর থেকে কত বড় মাছ পেয়েছে। তো সেটাই এখন রান্না বান্না করব। তো সবাই বাড়িতে ভীষণ খুশি। মা রেকর্ড মা নিজেই ভেঙে দিয়েছে, ছিপ দিয়ে ওরকম সাইজের মাছ একদম এরকম করে জড়িয়ে ধরে তুলেছিল, তো তার থেকেও বড় সাইজের। তো সেইটাই জল ছিল, এত সময় জল, সেই জলে আমি 4 আঙ্গুল জেগেছিল, 4 আঙ্গুল মাছটা একটুখানি জলে, আর মাছ সব জলের তলায় গামছা কোমরেতে খুলে চারিধারে দিয়ে জড়িয়ে মাছাকে তুলিছে। সবাই দেখেছে, ডিটেইল আর বলার দরকার নেই। না অনেকে না, আমিও তো দেখেছি, আমি তো ভিডিওটা এডিট করলাম। না, এটা বিষয়টা কি হচ্ছে, যারা আর কি ডায়েরিতে দেখেছেন, দেখেননি এমন লোকও আছে, কুকিং এর ভিডিও দেখছেন, তো তাদের জন্য বলা যে কি কায়দা করে মা মাছটা ধরেছে। আর যারা দেখেননি ডায়েরি পর্ব দেখে নেবেন, এই বড় সাইজের মাছ ধরাটা একেবারে মধ্য রাতে কিভাবে মা ছেলে দুজনে এই নদীতে রুদ্ধশ্বাস অভিযান। তো সেখান থেকে মাছ ধরে আর নিয়ে এসেছিল। রাত্রে আর রান্না খাওয়া হয়নি, গতকাল রাত্রিবেলাতেই ধরেছিল। তো এখন সেটা হবে, সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর নদীর এই মাছ, ওটা তো যা দিয়ে খাওয়া হবে আর বলার অপেক্ষা রাখে না। এই যে এপারে নদী আর রাস্তার এপারে রান্নাঘর, জাস্ট এপারে যেটা গেছে এখান থেকে উঠে সোজা রান্নাঘরের দিকে চলে গেছে। ডুবি নিয়ে গেছে মাছে। না, জোয়ার উঠেছিল অনেক, আর ওই জাল বাঁধা তো দেখা যায়নি। আর মাছটা কোত্থেকে ধরেছিলাম রাত্রেবেলা, তো বনের ভিতরে আপনারা বুঝতে পারেননি। এই সোজা কিন্তু ধরা হয়নি, এখান থেকে ও সামনে কমলদের বাড়ি, একদম ওই রাস্তা যে চকচক করছে একদম শেষ মাথা, ওইখানে কমলদের বাড়ির সামনে যে সিঁড়ি আছে ওই সোজা বনের মধ্যে। জঙ্গলের খোলে গাছে কাঁকড়া ধরেছি, জাল আগেটা নিয়ে নিছি, নিয়ে আর গাছে কাঁকড়া ধরেছি আর গাঁতেছি। আমার কি মনে হয় জানো তো, এই গাছে কাঁকড়াই ধরে মাছটা, তোমার ওই চিংড়ির থেকে গাছে কাঁকড়া ভালো মাছ ধরে। আর কমলকে যখন বললাম, বলছে রাত্রে একসঙ্গে আসলাম, অপারেশনটা কখন করলি? বললাম ওই যে অনেক পরে, তুই খেয়ে শুয়ে পড়ার পরে। তো চলো নিচের দিকে যাওয়া হোক। কমল আসছে, আমরা এখন একটু অন্য কাজও করব, নৌকায় আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। বলেছি তো, তুমি বলবে, ও তো থাকতে বললে বলে ঠিক আছে। দেখলি এসব দেখলি ও খুব আনন্দ পায়, খাওয়ার চেয়ে ভীষণ আনন্দ আনন্দ করে। বেশি। হ্যাঁ, যে কোনো জিনিস খাওয়ার চেয়ে আনন্দটা ও করে খুব। আর ওর এই আনন্দ দেখলি আমি খুব খুশি হই। আসবে, আমি তো বলেছি এতক্ষণে আমাদের মাছটা কাটিং আসছে আসছে। না কাটিং, ও বাঁশ কাটছে এখন ঝাড়ে, ওই বুটের ছড় করার জন্য। আজকে বাগানের কোনো তৈ তরকারি না, নদীর মাছ আর বাজারের সবজি, বাড়ি রান্না হবে একদম ধুমধাম করে। তবে উনুনে আজকে হবে বলে মনে হয়, প্রচুর বৃষ্টি হয়েছে। উনুনের কোলে জল একটু আগে সকালবেলার দিকে যখন রান্না করলাম তখন কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর, এখন তো টিপ টিপ করে হচ্ছে, পাইপ দিয়ে এরকম গল গল করে জল ঢুকে যাচ্ছে, ওদিকে উনুন নিভে যাচ্ছে এরকম। তো গ্যাসে অত বড় মাছটা অতটা ফুটবে কি করে? তোমার একটা কথা বলি, বলো। যা করবো তাড়াতাড়ি করো, ভাটা সরে গেলে আমি গাছে কাঁকড়া ধরতে যাবো, আমি কিন্তু কারো কথা শুনবো না। কারণ আমার আজকের ও সরে দিতে হবে, এ সরেও দিতে হবে, 2 সরের জন্যই গাছে কাঁকড়া ধরতে গেলে আমার অনেক সময় লাগে। পাড়ার লোক তোমাকে নিয়ে পলাশের মা কি করছে, এই একটা ব্যাপার। কত মাছ ধরছে, কত মাছ ধরছে, এবার কেউ তো আর মার মতো অত ট্যালেন্ট দেখাতে পারছে না, সব ঘরে পড়ে হাউতাস করছে, এই এত বড় মাছ ধরেছে, ওই করেছে সেই করেছে, অথচ নিজেরা কিন্তু করতে পারবে না। এইটাই হয়, নিজেরা কিছু না করতে পারলে অন্যরা কিছু করলে সেটা থেকে আফসোস করা, আবার হাহুতাস করা, সে কি করে করলো, এত কষ্ট পরিশ্রম করে বলেই তো কতদিন ফলস যায়। হ্যাঁ, এই যে দোন জাল দিচ্ছে 3 দিন ধরে, তারপরে গিয়ে তো না পরশুর দিন মাছ ধরলো, কিন্তু মাছ ছাড়ি রাত্রে আমরা গিয়ে ফিরে আসি, শুধু ব্যর্থ মনোরথে ফিরেছি, কিন্তু মাছ ধরলো, কিছু করার নেই। কুমড়োটা কত বড় হলো, কুমড়োটা প্রত্যেকদিন দেখি না, না এ দাঁড়িয়ে গেছে, একে আর কেউ বসাতে পারবে না। এখন ভরসা নেই তার।
না না জালি এবার পাতায় পাতায় না না দাঁড়ানোর ব্যাপারটা ঘষে নিতেই বলছি। একদম মেঘে ঢেকে আছে গোটা আকাশ, মনে হচ্ছে যেন একেবারে পড়ন্ত বিকেলের মতো, দিনের আলো উজ্জ্বলতা নেই। এই হচ্ছে নদীর সেই বিশাল সাইজের দাঁতনে মাছ, এখন কুমড়ো পাতার উপরে শুয়ে আছে। মুখটা হা করো, কত বড় মুখ। এর দাঁত দেখেছো? এই যে তো পুরো মাড়ি হেঁটে গেছে গো। মাড়ি আটবে না। এই মাছটা মা আরও দুজনে তো গেছিল, ধরে নিয়ে এসেছিল, আমি তো আর যেতে পারিনি। আর এই ঘরের দিকে যতক্ষণ ছিলাম ততক্ষণের মধ্যে পাইনি, অনেকটা রাত্রের দিকে। তো মা এটা রাত্রি তখন নিয়ে 12:30 প্রায় 12টার একটা পরে। বাজতে যায়। তো মাছটা নিয়ে সোজা ওই ঘরের দিকে গেছে, আর ও গিয়ে আগে গিয়ে আমার ডাকছে, বেরো বেরো বেরো। বেরিয়ে দেখলাম এই অবস্থা। তখন এই হাফসি কাটছিল, এইগুলো নড়ছিল হালকা হালকা। এইটুখানি জেগেছিল, এইটুখানি মানে জল ছাড়া হয়েছিল, আর বাকিটা জলের তলায় ছিল। হুম। এ কিন্তু এই ছাড়ানোর সময়ও ছাড়িয়ে যাওয়ার চান্স থেকে যায়। মার হাত দিয়ে আর ছাড়াবে না। এখন কলার পাতা কাটতে হবে, অত বড় মাছ প্লাস্টিকের উপরে রেখে কাটলে ওর একটা ইজ্জত নষ্ট হয়ে যাবে, কাটতে গুরুত্ব নষ্ট হবে, গুরুত্ব নষ্ট করা যাবে না। কাটতে বসতে বসতে আমি বলে না, ফাইন মাছটা কলার পাতার উপর ফাইন করে সাজিয়ে তারপরে কাটি, কিন্তু পাতা সব ছেঁড়া। বলেছি এর ভিতরেই পাতা আছে। ওই তো পরিষ্কার একটা পাতা নেবো, যাও চলে যাও, এটাই নিয়ে নি। ছোট ছোট গাছের পাতাগুলো নেবে। এইখান থেকে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, এটাই নিয়ে নি। আর জলের মধ্যে ঢুকতে হবে না, পুরো ভিজিয়ে সব ঘাস টাস। বাবা তো দেখেছে মাছটা আমারও পরে, সকালবেলা বলছে বৌমা দেখেছো শাশুড়ি কিরম মাছ পেয়েছে। আমি বলছি তুমি আমার শেষে দেখেছো। বাঁশ এসে গেছে, আমাদের নৌকার বুটে হবে। আচ্ছা ওটা কেন সাইডে থাক। বলছি কি, হ্যাঁ জলটা কমে যাচ্ছিল, ওই উঠবো এক্ষুনি। না ওটা বলিনি, আমি কি একটু নৌকোটা একটু ধুয়ে যদি হ্যাঁ ধুয়ে দেবো তাহলে এইটা পরে করা যাবে, কিন্তু একদম। এদিকে তুই যদি একটু তুই একটুখানি আয়, মাছটা কাটার আগে একটু দেখে যা। মা বলছি যে কমলকে ফোন করিসনি, শুনে দে। আরে সেটা ফ্যাক্টর না, কি হচ্ছে কি ফ্যাক্টর না। নতুন খবর এসেছে গো তোমরা মেয়ের মাঝে মাঝে কাঁদাও কেন? আমি মাঝে মাঝে রাস্তা দিয়ে যাই দেখি না কাঁদালি গলা সুরটা হবে কি করে? গান টান শিখতে হবে না? জোর করে আমার ইচ্ছা করে কাঁদায়, জোরে গলা ছাড়িয়ে কাঁদ, গলা খুলে যাক। কষ্ট হয় মেয়ের কাজ ঘুরে ঘুরে আসতে যায়। না না কষ্ট হবে না, কাঁদতে দিতে হবে। কালকে অফিস যাওয়ার সময় দেখি বিশাল কাঁদছে, আমি কি করি? ও যখন কান্না শুরু করে কাঁদতে দিতে হবে। তখন কোনো কথা হবে না, ও মানে চিৎকার, তারপরে আরো জোরে আরো জোরে আরো জোরে, মানে একবার সর্বোচ্চটা দিয়ে দেয়। আস্তে আস্তে চিৎকার করতে করতে চোখ দিয়ে একা গল গল। তো সারেগামাপা আস্তে আস্তে সুর দিয়ে তুলতে হয়, ভালো আছে দাদা? হ্যাঁ হ্যাঁ, ও এখন থেকে তুলছে। হ্যাঁ, ওই এখন থেকে এখন থেকে এটা কিন্তু তোর বাড়ির পাশের অপারেশন। তো কোমর জলে গিয়ে ওই মাছ তুলে নিয়ে আইছি, আমার রাতে ঘুম আসবে না। এই তো কেজির উপরে হবে মনে হয়। কেজির উপরে অবশ্যই হবে। এই পর্যন্ত জেগেছিল, এই পর্যন্ত দুজন, জেগেছিল। আমার বউ তখন ফিলিংসটা কেমন হচ্ছিল বল? ও সে ফিলিংস, আর তখন ভিজে যাচ্ছি, ফোন ভিজে যাচ্ছে, ছাতা নিয়ে গেছি, ছাতা তো বনের ভিতরে কাজ করে না। আর ওই জাল দাওয়া শেষ হচ্ছে আমার কান পাইতে রাত্রে আমি হাঁটা চলা করি। ও মানে মাথা সবসময় একটা কাজ করে যে ওখানে একটা জাল পাতা আছে, ওখানে তাহলে কোনো মনে হয় কিছু কিছু- আওয়াজ হচ্ছে কি? হ্যাঁ, এইবার আজকে ঠাকুরমা আজ শুধু মাছই মাছ। চিফ গেস্ট কমল এবং দিদি আছে। না না এইভাবে আমি আছি এমনি, আমি ও আজকে নেই সারা বছর। না না আজকে তুমি দুটো ভাত খাইও। ঠিক আছে, আচ্ছা শোনো, আমি বলতে আমরা এখন ভাত খাওয়ার আগে নৌকায় যাব। আচ্ছা আমি কি বলতেছি, আজকে ও খাওয়া বললে না, না। কচুরমুখিতে খাওয়াই কচু নিয়ে আনিছি, হাঁটতে টাটকা করবে। কচু আবার দাঁতনে মাছ কচুর উপরে সরু চালের ভাত আর কচু দিয়ে, কচুর মুখি দিয়ে দাঁতনে মাছ। কালকে কিরম হবে বলো তুমি দেখি? এবার শুধু জলটা খেলে হয়ে যাবে। ভাত তোমার দুবার যেমন দাদনে মাছ কচুরমুখী দিয়ে আর সরু চাল, না না, বাকিটা প্রথমবার এক গ্লাস জল খেলে হয়ে যাবে। প্রথমবার ভাতটা খাওয়াই যায় চোখে নিয়ে যায়, পরের বার ভাত নেওয়া লাগবে কিনা? কচুর মুখি আর তোমার সময় খবর, তোমাকে রোয়ার খবর কি? রোয়া প্রায় হয়ে গেছে, অল্প হয়ে গেছে। তোমার দাঁত নিয়ে এত হাইলাইট হয়েছে যে এরা গুরুত্ব পাচ্ছে না।
এখানে কিন্তু এরাও আছে, চাবড়া সেই সাইজের। কচুর ফুল আছে, কচি কচুর ফুল একতাড়ি। বলিটা খাতে ইচ্ছে না, মাছ বড় বড় মাছ সব মারতেছে। তুই খাওয়া দাওয়া এই খাচ্ছে তো এই কাঁটাটা দেখবে, এইটাই তো মেন পুরো হাতির দাঁত। নাইটি টাইটি কি আছে পুরে নাও, আমার সঙ্গে সরে দেওয়া বলে গোসা মারা ধরতে চলো। বুনু বুনু কোথায় হাত পা কেটে পড়ে থাকবে, উঠতে পারবে না। পেটের মধ্যে সিজে নাও আগে। চেরবো পরে, আগে দেখি কি আছে। চর্বি হয়েছে, উল্টা উল্টা পুরো খাসির চর্বির মতো চর্বি হয়েছে। বড়দিন লাগে না, গাছ মতো চকচক করছে। মাছ কাটার পরে অনেকটা সময় গ্যাপ গেছে। মা ওদিকে নদীর চরে চলে গেছে দোনের চার জোগাড় করতে, বলে একেবারে সাথে সাথে জোগাড় করে দিতে গিয়ে সমস্যা হয়, এখন একটু যাই। আর ও গেছিল নৌকার দিকে, সেখানে কিছু কাজ ছিল সেগুলো করেছে। আমি মাছ টাছ কেটে ধুয়ে রেখে ওদিকে সোনামার দিকে সামলাচ্ছিলাম, ফোনে কিছু কাজ বাকি ছিল সেগুলো করছিলাম, করে এসে আর এই রান্না শুরু। এবার এই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেবো। ওই সব ফিরেছে, মা এখনো ফেরেনি। মা ফেরেনি, গ্যাসে করবো ভাবছিলাম, তারপরে আবার এই উনুন। গ্যাসে করলে তো একটু তরকারি এক করা ফুটতে যায় না। নৌকা পরিষ্কার করে এলাম, মেঘ এক্ষুনি কমলার আমি নৌকায় ছিলাম, নৌকাটা একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে এলাম। আর এই যে বুটের পাতা নিয়ে আসা হয়েছিল সেটা ফিটিং করছে ও। আর ওদিকে আমি একটু রান্নাঘরের দিকে ছিলাম। ভারীটা কোনটা, এইটা ভারী ভারী বুটেটা, এইটা এটা ক্যাপ্টেনের বুটে। আমার বলে কিছু নেই, না না, বড় জিনিস পাইতে গেলে ক্যাপ্টেন ছাড়া হয় না। এইটা আমার, এটা তোর পাতি মোটে পাতি না, দুটোই সমান, ওইটা একটু গায়ে মাংস রেখেছে বেশ। আর ওদিকে সোনামা কি করে? ও মা, হ্যাঁ তুমি কি বুটে তৈরি করা দেখছো? ও কাঁদু করছিল, এই হাওয়ায় নিয়ে আসছি, ও এখন সুস্থ আর কাঁদবে না। কচুর ফুলগুলো কাটা হয়নি, এর মাছগুলো বের করা হয়েছে। এই যে সাদা সাদা এর ভেতরে থাকে, এইগুলো কিন্তু ভাতে দিয়ে খেতে আরো সুন্দর লাগে। বাবা তো ওদিকে রাখতেই পারছে না, আর মাটা এখনো আসলোই না। ঠাকুরদার কাছে একদম থাকতে যায় না, রাখতে পারে না আসলে। ও সৌরভ তাই এখন ওরা এত চেপে চেপে একদম চাপ সহ্য করতে পারে না, আরো তো করে না রাখলে পরে না। এই কচুর ফুলগুলো কেনা, বাড়ির না, কালকে হাটের থেকে নিয়ে আসো। নদীর চরটা আলাম, আমার বোন কাঁদছে, শুনে আমি একটা এগিয়ে যাই দিন দিই চাপা কাঁদছে, জাল তুলে তুই আসি অন্য জায়গায় পাতো। কিছু কাঁড়া ধরিস অনেকটা, ধনের চার দেবো, এখন দেবো না, একটু সুন্দর সুন্দর হবে, অন্ধকার জালটা অন্য জায়গায় পেতে দেয়। উনুনে তো জল ঢুকে গেছিল, জ্বলছে মাঝে মধ্যে, জ্বলছে মাঝে মধ্যে, ধোঁয়া হচ্ছে, তো ওই ধোঁয়া খেয়ে আর পাচ্ছি না। আর ওদিকে পরিটাও কান্নাকাটি করছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি বলি যে দুই দিকে দুটো চাপিয়ে দিই, ঝপ করে হয়ে যাবে। বাবা কি করে জানো মা, ওর নিয়ে হাঁটছিল, তো চুপ তো করে না, তারপরে গিয়ে শুয়েছে, শুয়ে বুকের ওপরে এইভাবে নিয়েছে, ও আরও কান্না জুড়েছে, আমি আমার কাছে দাও দিয়ে আবার এই গ্যাস বন্ধ করে দিয়ে ওকে থামিয়ে এই জ্বালালাম। কি যে সমস্যা। আর তুমি তাড়াতাড়ি নদীরটা ওঠো তো দেখি। এদিকে কচুমুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। কচুর ফুল, লঙ্কা তেলে কচুর ফুলটা এদিকে চাপাবো, একটু জিরে তেলে, আবার কি হলো,
পরিমা আবার কি হলো? এই চিংড়ি, টাটকা চিংড়ি পড়বে। চিংড়ি অনেকটা কাটা হয়েছে, কিন্তু কুচো চিংড়ি মানে একটু ছোটো দেখে দিচ্ছি প্রচুর ছিল আর রেখে দিয়েছি। একটু জল দেবো। এদিকে কচুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। কিছুই দিইনি, শুধু কচুটা ছাকা তেলে একটু ভেজে নিলাম। কচুটা তুলে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, একটু রসুন বাটা, টমেটো বাটা দেবো। এদিকে ঝোলটা ফুটছে, কচুর ফুলটা দেবো। কাঁচা লঙ্কা, বেশি করে ঝাল না হলে হবে না। লবণ দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা একটু কষিয়ে নেব, কচুটা দিয়ে দেবো। কচুটা কচু সেদ্ধ হয়ে গেছে। কচুর তরকারিটা কেমন লেগেছে? বাম্পার। আর আজকে একদম সুপার হিট হবে। এত টেস্টি মাছ দিয়ে রান্না হচ্ছে। জ্যান্ত মাছ। কেন কালকের তো সেমটাই। একটু জ্যান্ত, একটু জ্যান্ত বলছি, জ্যান্ত মাছ, টাটকা মাছ, টাটকা শাকসবজি ভালো না হয় যাবে কোথায়? এবারে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো, যেটা এখনো দিইনি। ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়েই জল দিয়ে দেবো। দাও। তোমার একটা মনের মতো রান্নাঘর করে দেবো। না দিলে আমি শুনবো, আমি মরার আগে একটা ভালো রান্নাঘর। সৌরভ আবার বলে, ওইসব উল্টো পাল্টা কথা কেন? সৌরভ বলে আমার রান্নাঘরে কি হবে? আমি ঘন ঘন চিকেন হবে, তুই চিন্তা করিস না। এখন সেদ্ধ হবে, গলবে, একদম মাখা মাখা একটা তরকারি হবে, কিন্তু সময় লাগবে। গ্যাসে না ফুটছে তো ফুটছে, হচ্ছে তো হচ্ছে, হবে কোন এরকম একটা ব্যাপার। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, কচুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দেবো, আর এদিকে কচুর ফুলটা শুকনো শুকনো করতে হবে। এইভাবে নেড়ে যাই। ডাকনা মাছের পাশে পুঁটি মাছ ভাজা। বেশ ফুটছিল, ফুটতে ফুটতে যেই মাছ দিয়েছি আবার নতুন করে ফুটতে সময় লাগবে। তো মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো, আর এটাও হয়ে আসছে। খায় না স্কুলে খেয়েই গেল ডিম্বা। সৌরভ এখন আসেনি, চুপ কর বাবার জন্য। কচুর ফুল দিয়ে দিই। কি এত রকম আইটেম? কি কোনো আইটেম এ আমার জালের পুঁটি মাছ। পুঁটি মাছ দেখছি, চিংড়ি মাছ, হ্যাঁ, চিংড়ি মাছ কচু শাকই তো একটা আইটেম। এটাই তো বস। বসে দাও। এটা ভালো। হ্যাঁ চিংড়ি মাছ যা পড়েছে, কিন্তু বললাম তুই বসে বসে দেখ। আচ্ছা, সে তো আমাকে দেখতেই হয় সারা বছর ধরে, বছরের পর বছর ধরে দেখে আসছি। তো ওই মাঝে মধ্যে আমার একটু বেশি কষ্ট লাগে, যেদিন একটু ভালো মন্দ হয় সেদিন আমি সঙ্গে যাই, আর যেদিন নর্মালি হয় আগে আগে খাই। আর এখন তো খাওয়ার তো আর সেইভাবে ইয়ে হয় না, সুযোগ পেলে খেয়ে নিলে হয়। কালকে রাত্রিবেলা ওরকম খাচ্ছি, মানে মিনিট 2 মিনিটও লাগেনি, কি স্পিডে খাওয়া। মা ওই মাছ ধরতে গেছিল, ও যাবে বলছিল যে অনেক রাত মাছের অপারেশন। সকালবেলা আপডেট দিয়েছি, আমি দেখলাম রাত্রে, এত রাত্রে আর আপডেট দেবো না, এখন 1:30 বেজে গেছে। শুরু করে দিই। তুইও বস।
এই কি করে হবে, তোর সময় এখন খাওয়া শেষ হয়নি। কতক্ষণ ও বসে থাকে? আর যা হবে চিংড়ি মাছ তুলনায় ফজলপুর চিংড়ি মাছ বেশি দেওয়া বুঝলে, ভালো না লেগে যাবে কোথায়। সবাই সবার সঙ্গে টক্কর নিচ্ছে না এখন। এমনি বর্ষার সময় প্রচুর ফুল, তা দিয়ে চিংড়ি মাছ সে এমনি একটা ভীষণ দাবিদার। আর চিংড়ি মাছও তো তাজা নদীতে মারা। একদম তবে দেখ, নদীর ধারে অনেক লোক বাস করে, সবাই কিন্তু এই চিংড়ির সন্ধানটা পাচ্ছে না। তার একটা কারণ আছে, কারণ প্রথম জোয়ারে একদম নদীর কুল থেকে জাল বেয়ে আসে তো, যে কারণে উপরের দিকে চিংড়ি ওঠে না। আর এখানে যেহেতু ওই বন জঙ্গল পেরিয়ে আর ওই খাড়াই জায়গায় জাল ফেলে না কেউ, যে কারণে রাস্তার গায়ে চিংড়িটা ওঠে। এবারে মাছেরা যদি আন্দোলন শুরু করে দেয়, আরে এই চিংড়ি মাছ বা নদীর এইসব মাছ খাওয়ার জন্য কত লোক সোনারপুরে গিয়ে জায়গা কিনতে পারেনি জানিস? একদম একদম মানে এটা ঘটনা। প্রথম খাচ্ছি। কি কচুরপুর কেন তোমরা খাও না এসব? কোথায় পাবো কোথায়? কেন বাজার কিনতে পাওয়া যায়? ছোলা কচুরপুর কিনতে পাওয়া যায়। নন্দারা একদিন বলেছিলাম সে আমার নিয়ে এসেছিল পাকা। ওই বিক্রি হতে হতে পেকে যায়। তুলতে তুলতে তো একদম আমাদের যখন বাগান থেকে তোলা হয় ওগুলি তো ওরা ওইভাবে নিয়ে আসে ওগুলো ধরে যায়। মা যেভাবে অপারেশন চালাচ্ছে, মৎস্যকুল যদি আন্দোলনে নামে যে রমারানির বিরুদ্ধে, হ্যাঁ ফুটতলের সেরকম সম্ভাবনা আছে, সে তো সকালে বললাম। টোটাল পাড়ার একটা কি হিড়িক হ্যাঁ পড়ছে বুঝতে পারছো? না, তার চেয়ে বড় কথা হচ্ছে এত রকম আক্রমণ করলে হবে, পরে পরে আক্রমণ। না পুরো বিনাপানি থেকে দয়াপুর পর্যন্ত এই যে নদীর ধারে রমারানির নামটা প্রচার হয়ে গেছে বিরাটভাবে। যে ও লোক তো অপারেশন যা চালাচ্ছে, মাছের পর মাছ তুলতে লাগবে। আর মা যখন চরে নামে আমরা যতটা খোঁজ খবর না নিই, পাড়ার লোক ওদি কি খবর, কিছু হয়েছে? এইটা কিন্তু এই মাছটা একদম কমলদের বাড়ির সোজা। দেখেছো না, তোমার বাড়ির সামনে তো মা মাছটা ধরে নিয়ে কোমর জালে নামে ওই যেখানে বোট ছিল ওই সোজা যে তোদের ওই সিঁড়িটা করা আছে, ওই সিঁড়ি দিয়ে নেমে একটুখানি, না ঠিক তোদের বাড়ির সোজা কিন্তু মাছটা ধরেনি। না মাছটা ও না, ওই অনুদার ওই একদম গেটের সোজা, ওই সোজা দোন দেওয়া ছিল, নেমেছি তোদের বাড়িতে। আচ্ছা আমার নিশানাটা কেন সেটা বল? হ্যাঁ, কোন সোজা মাছ উঠেছে আমি সেই সোজা গেছি। আমি অবাক হয়ে গেছি। এলো নামলো, মা গেল, আমি তো সঙ্গে সঙ্গে যাচ্ছি, গিয়ে ডাইরেক্ট মাছের ধারে। আসলে তো না, নিজে যখন ওটা পাতে তখন তো একটা কনসেশন থাকে যে এইখানটা আমার জালটা পাটা, ওই দোনটা পাতা আছে, আর কালকে আওয়াজও হয়েছে। তখন আওয়াজও? আমি সবসময় আমার ওখানতে লোকে বলতে হবে তোমরা কিন্তু জাল বাসা সুরেশ মারা গেছে না, সুরেশ দেখো জঙ্গলে তুলে কিরম আমারই করতে ভয় লাগছে। ও তারপর তোমরা সব বাড়ি যাও, বাদি আমি আসতেছি। তখন না বুঝতে পারলেও ভিডিও দেখার পরে লোক বুঝতে পারবে যে সুরেশ কিভাবে এটা কোন সুরেশ? আপালিটা কি বলো? না আশফালন। এটাও তো লেট করলে এটাও এ থাকতো। একদম একটুখানি বসে লেগেছিল। এবার যখন যাচ্ছি তখন কি জানিস, যখন ওই রাত্রে ভারী বৃষ্টিটা হলো সেই সময় কিন্তু যায়নি। আর না 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 না, ওই বৃষ্টি মাথায় করে নিয়ে বেরিয়েছি। প্রচুর বুঝলে তো আমার ভাত খাওয়াই যায়। ওইটাও হেভি সুন্দর লেগেছে। আর রান্নিতে পারা রান্নি সেটা বৌমার প্রশংসা নিজেই করে বেরিয়ে যাচ্ছে। তোমার প্রতি তুমি যদি এত প্রশংসা করো, লোকে সুযোগ দাও। সামনে লেজার দিকে দেখা দেবো একটা ছোট মাথাটা দিও না, না 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 দিও না। আরে না না, তাই বললে হয়? এক টাকা বাবার দিছি, এক টাকা তোমার দিচ্ছি। আমার বৌমা হিসেব করে দেয় কেন বলো তো? আজকে আজকে মাথা আমার দুজনে পড়লো, পরে মাথা ওঠে আর দিও না, দিও না। ওর মা ছিল, আমি বলার কথা খায় না। এর মাথা খায় পলাশ খায় না? খায়। হাই চান্স পাইবো। এই ধরো মাথা মারাচ্ছে তো, আবার অনেকদিন পরে গিয়ে একটা বড় মাছ ধরা হলো, এই তখন ভুলে যাওয়া হয়, ভুলে যাওয়া হয়।
বৌদি মাঝখান করে আমরা কথা বলছি, তুমি কিছু বলছো না কেন? না না ঝোল তরকারিও খুব সুন্দর হয়েছে। মাছটাও তো দেখতে হবে না? এই দাদনে মাছও প্রথম। হ্যাঁ হ্যাঁ, দানি মাছ খুব টেস্টি মাছ। একদম ভেটকি মাছের কালকে তোমার কালকে ছিল পাঙাশ, ওই পাঙাশ নিয়েছিল একটা, এত সুন্দর মানে মাছ। ওই দিনেশ দা আর আমি দুজন মিলে একটা নিয়ে যাও 2 কিলো 100। তো খাওয়া দাওয়া চলছে, গল্প কথায় বেশ ভালোই একটা জমজমাটি খাওয়া দাওয়া চলছে। মায়ের ধরা মাছ দিয়ে সবাই একসঙ্গে বসেই খাবো, এবারে আমরাও বসবো। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।